এখন সেই ব্রয়লার মুরগিও আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। এগুলা খাওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি। এগুলা খাইবে বড় লোকে। পাঙ্গাস মাছ, যেই রুম্বার পাঙ্গাস মাছ মানুষ কেনে নাই, এই পাঙ্গাসের অবহেলা করতে এই পাঙ্গাস খায় মানছে। এই পাঙ্গাস মাছ কেনাটা এখন গরিব অসহায়দের দেখা যায় সাধ্যের বাইরে চলে গেছে। বর্তমানে বাংলাদেশের সব জিনিসের দাম বেশি। যেই রুম্বার আলু 20 টাকা 15 টাকা 10 টাকায় মানুষ খাইতে না। আলুরে কইতে আলু হইছে যে পচা জিনিস, মানে আলু হইতে হইছে 70-80 টাকা কেজি। সামান্য এই খয়রাতি গরিব অসহায় আমরা যারা আছি আলু খাইয়ে বাঁচতাম। এই আলু এখন আমাদের সাধ্যের বাইরে। যে কোনো তরিতরকারি সবজি কিনতে গেলে মার্কেটে 70 থেকে 80 টাকা, 100 টাকা, 150 টাকা। কাঁচামরিচের গায়ে তো আর দেওয়া যায় না। কুমবা, যেই রুম্বার কুমবা মানুষ খায় নাই, এই কুমবার কেজিটা 80 টাকা। বুঝতে পারতেছেন? আপনি হাক পাতা যদি চিন্তা করেন, এই হাক মানুষের জিগায় নাই। কলমি হাক বেরো এই এখন দেখা যায় 30 টাকা 40 টাকা মুড়া। এক মুড়ায় 200 গ্রাম ওড়ে কিনে হিয়ে সন্দেহ আছে। যাই হোক, সকল জিনিসের জন্মের পরিমাণের দাম আপনি চিন্তা করেন। পাঙ্গাস মাছ, যেই রুম্বার পাঙ্গাস মাছ মানুষ কেনে নাই, এই পাঙ্গাসের অবহেলা করতে এই পাঙ্গাস খায় মানছে। এই পাঙ্গাস মাছ কেনাটা এখন গরিব অসহায়দের দেখা যায় সাধ্যের বাইরে চলে গেছে। এগুলো এখন আমাদের আয়ত্তে নাই, আমরা কিনে খাইতে পারতে আছি না। আপনি চিন্তা করেন, এই যে ডাইল কন, চাউল কন, লবণ কন, আপনি যে কোনো জিনিস কন, সকল জিনিসের এত পরিমাণে ঊর্ধ্বমুখী দামের গতি এত পরিমাণে বাড়তে আছে। আর রকেটের ওই যে গতির তুলনায় দেখা যায় এগুলোর ওই গতি কোনো অংশে কম না। একসার হুরুস তুলে বাড়তে আছে, উপরের দিকে নিচের দিকে নামার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, একটু পয়েন্ট গুলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিন। এরকম অনেক পয়েন্ট আপনাদের সাথে একটু তুলে ধরতে আছি। ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এক সময় ব্রয়লার মুরগি মানুষ কইতে যে ব্রয়লার মুরগি এই রুম্বা মানছে খায়, হইলে দেখা যায় বাট ফুলে না কোন রুম্বার রোগ হয়। এখন সেই ব্রয়লার মুরগিও আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। এগুলা খাওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি। এগুলা খাইবে বড় লোকে। আর ওই যে খয়রাতি, আপনাকে মাছ মাংস খাওয়ার কোনো দরকার নেই। আপনারা খাইবেন হাক লতা পাতা। তাও কি করবেন, কোলায় যাইয়ে গরুতে যেগুলো খায় এগুলো তুললেন, এগুলো খাইতে হইবে। এছাড়া খাওয়ার কোনো গতি নেই। অনেক মানুষ আছে চিন্তা করেন সবাই ঋণগ্রস্ত। কিসের জন্য ঋণগ্রস্ত? এই যে সকল জিনিসের দাম, আপনি এই যে ওষুধ কিনতে, প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিলে যায় ওষুধ, যেটা আপনাকে প্রতিনিয়ত আমাদেরকে খাওয়া লাগতে আছে। প্রত্যেকটা মানুষই দেখবেন ওষুধ খায় না এমন কোনো লোক নাই। ওষুধের ঊর্ধ্বমুখী দাম দেখা যায়। এত পরিমাণে দাম দিয়ে ওষুধ কেমনে মানুষ কিনে খাইবে? এগুলো দেখা যায় সাধ্যের বাইরে চলে যাইতেছে বাংলাদেশে। আর কিছুদিন পর এমন একটা খারাপ পরিস্থিতি হয়ে যাইবে যেখানে মানুষ না খাইয়ে মরা লাগে। এইরকমের একটা মনে হয় সমস্যার মধ্যে পড়ে যাইবে মানুষজন। এরপরে আপনি চিন্তা করেন দিনে কারেন্টের যে অবস্থা, কারেন্ট আয় যায় এলইয়ে সমস্যা আছে। মাস চাষ 5,000 ওই 500-1000 টাকা কারেন্ট বিল ঠিকই ওঠে। মানে আমরা মধ্যবিত্ত গরিব অসহায় মানুষ পারি না, কারো কাছে যাইতে পারি না, কেউ ধরে হাত পাততে পারি না কোনো হানে, মানে কেউ লগে কইতে দুঃখের কথাটা। এইদিকে দুঃখের আপনাকে কথাটা আমি একটু কইয়ে দিতে আছি। আপনি চিন্তা করেন আপনার এলাকায়, আমার এলাকায় বড় লোক যারা আছে, যারা রাজনীতি করে, মূলত নেতা, হেরা ঠিকই কিন্তু সবকিছু অর্জন করিয়ে নেয়। আসলে বাংলাদেশ সরকার অনেক ত্রাণ দেয়, বা বাহির থেকে আমরা যে ত্রাণগুলো পাই এগুলো কোনো খয়রাতি গরিব অসহায় পায় না। এগুলো ঠিকই নেতার চামচারা, বড় লোক যারা আছে মাতালা গ্রামের, হেরাই কিন্তু এগুলো সব ওই যে অংশগ্রহণ করি, হেরা নিয়ে নেয়। তাহলে খয়রাতি গরিব অসহায় এরা পায় কি? পাইলে যাইয়ে লাঠি পিছিয়ে ফেলায়, ছাড়া আর কিছু পায় না। ধিক্কার জানাই এইসব দেখা যায় নেতাদেরকে, এইসব যাইয়া আপনার যে প্রতিনিধিদেরকে, যারা দেখা যায় গরিব অসহায়দেরকে না দিয়ে দেয় হেরা আত্মীয় স্বজন, হ্যার কর্মীদেরকে। এগুলা অনেকেই আছে দেখা যায় করে, যারা করেন হ্যাগুলো গিয়ে ওই যে দীক্ষার, যারা করেন না হ্যাগুলো গিয়ে অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকলে আপনারা বাংলাদেশের লোকে কিছু ভালো মানুষ এখনো আছে, এই জন্য বাংলাদেশটা ঠিকই আছে। হয়তো এক সময় বাংলাদেশে ভালো মানুষ দূরে, মানে কি করে বাংলাদেশে আর ভালো মানুষ থাকবে না। হিকেল বাংলাদেশ দেখবেন কি বলে মাজা ভাঙ্গিয়া হইয়ে পড়ে। আয় করে 2 টাকা দেখা যায়, ব্যয়ের হিসাব মিলিতে আসি না। মানে সামান্য কয় টাকা ইনকাম করিয়া ব্যয় যে এত পরিমাণ, এইদের হিসাব আপনি কেমনে মিলাইবেন? হাজার হাজার মানুষের মানে মনের কষ্ট আপনাকে মাঝে আমি একটু তুললে ধরলাম। আপনি চিন্তা করেন আমাকে মানুষজন বাজারে যায় মাথা করবা খায়, এরপর যে গরিব অসহায় মানুষগুলো আছে হ্যাঁ অবস্থা কি বোঝেন? যাই হোক, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর কথা হয়েছে যাইয়া এই যে আমাদের অবস্থা পরবর্তীতে কি হইতে পারে, বিশেষজ্ঞ যারা আছেন একটু কমেন্ট করিয়ে বলিয়ে যাইয়েন। আমাকে এই দুরবস্থা, করুণ অবস্থা দেখার মতো হয়তো বা কেউ কোনোদিন ছিল না, কোনোদিন আইবে কিনা হেইড হয়েছে যাইয়া বিষয়। খুবই টেনশনে আছি, হতাশ। আমার মতো এরকম হতাশাগ্রস্ত অনেক মানুষ আছে। ঘুমাইতে গেলে টেনশন থাকে মাথার মধ্যে। এরপর দেখা যায় পোলাপান শিক্ষিত করার জন্য, মানুষ করার জন্য কি পরিমাণ টাকা পয়সা লাগে, এটা জায়গা হয়তো সন্তানাদি আছে হেরাই বোঝে। যাই হোক, অনেক কথা বলতে গেলে বলা লাগে, কিন্তু অনেক কথা বলতে পারি না, বললে ঝামেলা আছে। সর্বোপরি কথা হয়েছে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার লোকে দোয়া ও শুভকামনা। আল্লাহ পাক যেন এই অসহায় গরিব মানুষদেরকে
অবশ্যই অবশ্যই আমাদের দিকে তাকায়, তাহলে আমরা অবশ্যই ভালো থাকতে পারবো। আর কেউ যদি বিশ্বাস করি আর না করি, ইনশাল্লাহ আল্লাহ পাকের উপর বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে আমাদের। হয়তো তিনি দেখার মালিক, তিনি হয়তো ভালো কিছু আমাদের জন্য করবে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন।